কিশোরগঞ্জের হাওরে নৌকা চালিয়ে কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করছেন। আগে বর্ষা মৌসুমে তেমন কোনো কাজ থাকতো না তাদের, তখন অলস সময় পার হতো অনেকের। এখন বর্ষা মৌসুমে হাওরের পানি দেখতে দূর দূরান্ত হতে পর্যটকরা আসছেন। পর্যটকরা হাওরের সৌন্দর্য যেমনি উপভোগ করছেন, তেমনি এখানকার মানুষের দারুণ কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকা চালানো সহ বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন এখানকার মানুষ। গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের এইদিকে যে অনেক 500-700 নৌকা আছে, এটা পর্যটকের নৌকা বলে। আর কিছু নৌকা আছে আপনার এক থেকে অন্য গ্রামে যে চলাচল করে, লাইনের নৌকা ছোট ছোট আছে, বড় নৌকা আছে, মাঝারি সব ধরনের নৌকা আছে। আমরা পর্যটকে যারা ঘুরতে আসে তারা বলে নৌকা ভাড়া কত। একটা আছে চাতির চর, যেটা বলে রাতারকুল এলাকা, দেখতে অবিকল। এইখানে গেলে আপনার আসা যাওয়া 1 ঘন্টার উপরে সময় লাগে। এখানে 1000 থেকে 1200 টাকা ভাড়া হয়। আর যারা মিটামন আলপনা দেখতে যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের রুটে, এখানে গেলে আপনার শুক্র ও শনিবার একটু ভাড়া বেশি হয়, আর এমনি 2 থেকে 3000 টাকা ভাড়া হয়। নিকলী উপজেলার মাঝিরা জানায় তাদের নিকলীতেই ছোট বড় মিলিয়ে প্রায় 2000 ভ্রমণের নৌকা রয়েছে। এসব নৌকা দিয়ে কেউ ঘুরছে, আবার কেউ প্রয়োজনে এপার থেকে ওই পারে যাচ্ছে। তবে বর্ষায় বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ঘুরতে আসে বেশি। প্রথমে মিটামন যাই, মিটামন যাইলে রাষ্ট্রপতি বাড়ির সামনে ঘাট আছে, ঘাটও নামাই দিই। এরা অটো, সিনজি, পিকআপ আছে, এসব দিয়ে আলপনা রোড যা, 0 যা, ইটনা যা, অষ্টগ্রাম যা, সেবারে বেরিয়ে বাদ সাতিচর যা। সাতিচর জায়গাটা সুন্দর, গাছ বাগান, বিহাল থেকে মানুষ গোসল করে। তারা আরো জানায় এক এক নৌকার ভাড়া এক এক রকম। জ্বালানির দাম বাড়তি থাকায় ভাড়াও কিছুটা বেড়েছে। তবে সব খরচ বাদে প্রতিদিন 1000-2000 থাকে তাদের। এক একটি নৌকায় মাঝি সহ 2 থেকে 5 জন লোক থাকে। প্রতিদিন এটা হচ্ছে শুক্র শনিবার ছাড়া 2000, 2500, 3000, শুক্র শনিবারে বেশি। মাঝিরা আরো জানায় 4 মাস হাওরে নৌকা চালানো যায়, পরে পানি নেমে গেলে চাষাবাদ করে তারা। সবাই পানির সিজনে আর মাত্র 1-1.5 মাস আছে পানি, তখন সব হাওয়া শুকায় যাইব। নৌকা আপনার এক একজনের এমন লোক আছে 4টা নৌকা বানাইছে, সে তো একজনে তো 4টা চালাতে পারবো না। 3টা ভাড়া দিয়ে দিল, একটা সে নিজে চালাইলো। অনেকে তার সমর্থন একটা নৌকা বানানোর মতো, সে নৌকা ভাড়াই না চালাইলো। সপ্তাহের শুক্র ও শনিবার পর্যটকদের ভিড় থাকে বেশি। তবে বাকি দিনগুলোতে তেমন একটা লোকজন থাকে না। তবে স্থানীয় প্রশাসন ভাড়ার বিষয়টি নির্ধারণ করে দিয়েছে মাঝিদেরকে। আমাদের ইনকাম বলতে তখন আমাদের যে ইউনূস স্যার আছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ছিল, ওসি স্যার ছিল, সবাইকে নিয়ে মনে হয় আমাদেরকে একটা ভাড়ার একটা রেট করে দিয়েছিল। ছোট যে নৌকাটি আছে এটি 5000 টাকা, বড় নৌকাটি যেটি আছে 7000 টাকা। এর মধ্যে আপনারা মনে করেন যখন পুরাপুর চাপ হয়ে যায়, নৌকা বেশি মনে হয়, নৌকা বেশি থাকলে অনেক সময় পর্যটক বেশি আসার কারণে নৌকা পা না। তখন মধ্যে আপনার যদি 10টা নৌকা থাকে, ভাড়া যদি থাকে 50টা, তখন 7000-এর জায়গাতে 8000 হলো, 1000 বেশি দেয়। তখন নৌকার দরকার পাবলিকে। তারা জানায় আবহাওয়া খারাপ হলে নৌকা নিরাপদ স্থানে নিয়ে আসেন তারা। তাছাড়া দুর্ঘটনা এড়াতে নৌকায় লাইফ জ্যাকেট রয়েছে তাদের। সেফটির ব্যাপারে যখন আমরা দেখি দিনের আবহাওয়াটা খারাপ, যদি আমরা একটা সামনে একটা গ্রাম আছে, এখানে আমরা যদি আশ্রয় নিতে পারি তাহলে ওই গ্রামের সাইডে বেড়ে যায়। আর যদি হাওয়ার মধ্যে আমরা মনে করেন দেখি জ্বরের লাগান সুতো আছে, তখন আমরা যেভাবে বাঁচা যায় নিজেকে সেফটি করতে পারি সেই দিকে মনে হয়। আর আমাদের নৌকাতে লাইফ জ্যাকেট থাকে, কেউ যদি সাঁতার না জানে তাদেরকে বলে আপনারা লাইফ জ্যাকেট পরেন। জি, আমাদের যে ছোটগুলি যে নৌকাটি আছে, আমরা তো একটা ফায়ার মানুষ সর্বোচ্চ 10 থেকে 11 জন মানুষ হয় ড্রাইভার নিয়ে। আমাদের কাছে 10টা লাইফ জ্যাকেট থাকে। বর্ষায় ভ্রমণের নৌকা চালিয়ে আয় রোজগারের পাশাপাশি হাওরবাসীর সংসারে সচ্ছলতা এসেছে।